আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আজকে আমি সবার জন্য নিয়ে আসলাম মুরগির মাংস দিয়ে, কচু দিয়ে এবং কুমড়া বড়ি দিয়ে রান্না করব সেই রেসিপিটি। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি রান্না করছি। এই যে দেখুন, আমি কচু, এটা হচ্ছে বড় কচু। এই বড় কচুটা আমি এভাবে ছুলে নিচ্ছি। ছুলে নিয়ে তারপর আমি এটাকে কেটে নেব। কতটুকু সাইজ করে কেটে নেব আপনারা দেখতেই পাবেন, আমি দেখিয়ে দিব। দেখতে থাকুন আমি কিভাবে কাটাকাটি করছি কচুটি। এভাবে যদি আপনি রান্না করেন তাহলে আপনার রান্নার টেস্ট অনেক হবে, অনেক মজার হয়। আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের মুখে লেগে থাকবে এই রান্নাটি। আমার কচু কাটা হয়ে গেছে। এই যে দেখুন কতটুকু সাইজ করে কেটে নিয়েছি। এইভাবে করে আপনারা কেটে নেবেন। তারপর আমি এটাকে সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য আমি এটাকে একটু ধুয়ে নিব। ধুয়ে তারপর এটাকে কড়াইয়ের ভিতরে হালকা ভাপ দিব, ঢেকে দিব। এরপর এই যে আমি ঢেকে দিয়েছি। এভাবে করে আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। তারপর আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি এটা কুমড়ো বড়ি কষাচ্ছিলাম। সমস্ত মশলা দিয়ে কুমড়ো বড়ি কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে গেলে আমি এইটা সিদ্ধ করা কচুটা এই যে দিয়ে দিলাম। এরপর এটাকে সুন্দর করে আমি কষিয়ে নিব একদম যখন তেল বের হয়ে আসবে সে পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। আপনারা দেখুন আমি এটাকে কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে ওই যে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আবার ঢাকনাটা উঠিয়ে আমি আবার এটাকে নামিয়ে নিব, নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে আবার একটু কষিয়ে নেব, কারণ কচুর তো এটা হচ্ছে বড় কচু। এটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে আপনার অনেক সময় আছে কি গলা চুলকায়। এই জন্য এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমত আমি এটাকে ভাপ দিয়ে নিয়েছি। এরপর আমি ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি চিকেন দিয়ে দিয়েছি, মুরগির মাংস দিয়ে দিলাম। এরপর এটা দেওয়ার পর আমি এটাকেও আবার সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এভাবে করে কষাতে হবে। একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি এটাকে নাড়াচাড়া শেষ করে ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করব, ভালো করে কষিয়ে নেব আর কি। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আবার ঢাকনাটা উঠিয়ে আবার এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে করে আপনি যত বেশি আপনি কষাবেন সবজি মুরগি, তত বেশি এটার টেস্ট বেড়ে যাবে। আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আবার এই যে ঢেকে দিব, ঢেকে দিয়ে কষিয়ে নেব। তারপর এটাকে আবার একটু মুখের ঢাকনাটা খুলে কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এরপর এটার ভিতরে পানি দিয়ে দিলাম, কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কষানোর পানিটা দিয়ে দিলাম। একবারে আমি ঝোলের পানি দিয়ে দিই, যার জন্য দেখতে বেশি হয়ে যায়। আমি তো এমনিতেই সুন্দর করে কষিয়ে নিয়েছি, বেশি পানি লাগবে না। এই জন্য আমি একবারে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এই যে এটা ফুটে উঠেছে, এই জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ঝোল কমানোর পরে আমি এটার উপরে দিয়ে দিব জিরা গুঁড়া, তারপরে এলাচি গুঁড়া, দারচিনি গুঁড়া। এটা সব কিছু আমি একসঙ্গে টেলে গুঁড়া করে নিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। আমি এটাতে একটু বেশি ঝোল রাখবো, কারণ কচুতে ঝোলটা টেনে নিয়ে যায়, যার জন্য আমি এটাতে একটু বেশি ঝোল রাখবো। তারপর এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে সমস্ত টালা গুঁড়া মশলাগুলো আমি একটু মিশিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, তো আমার রান্না এ পর্যায়ে প্রায় শেষের পথে। তো আমি এটাকে একটু দেখে নিচ্ছি যে কচুটা কত দূর সিদ্ধ হলো। তো দেখতেই পাচ্ছেন আমার কচুটা সুন্দর মতন সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমার রান্নাটাও ওই যে
কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। তারপর আমি একটা বাটিতে এটা একটু উঠিয়ে রাখছি। আমার বাচ্চাদের জন্য এটা উঠিয়ে রেখেছিলাম, কারণ এখানে কলিজা ছিল, মুরগির যে কলিজাটা থাকে ওরা খেতে খুব পছন্দ করে, যার জন্য আমি কলিজাটা উঠিয়ে রেখেছিলাম। সঙ্গে 2-1 পিস মাংস উঠিয়ে রেখেছিলাম, কচুও উঠিয়ে রেখেছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন তরকারিটা অনেক মজারও হয়েছিল। আপনারাও যদি বাসায় চেষ্টা করে দেখতে পারেন, খুব মজা হবে ইনশাল্লাহ।